ওয়ে টু বাঁকুড়া বিষ্ণুপুর। আজকে টোটাল 150 কিলোমিটার, টোটাল 300 কিলোমিটার আপ ডাউন। সবাই ওয়াচ করবে, পুরো ভিডিওটা আপলোড হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ডাউন দাঁড়ায় আমরা বেরিয়ে গেছি। এখনো কত কিলোমিটার? 140 উপরে। হ্যাঁ, 119, 29, 20, এখনো 120 কিলোমিটার। আমরা ট্রি ব্রেকের জন্য দাঁড়িয়েছি হাইওয়ের পাশেই, ঠিক আছে। সো টি ব্রেক ডান হয়ে গেছে। আমরা এখন কোনা এক্সপ্রেসওয়েতে আছি। এখান থেকে ডাইরেক্ট 120 কিলোমিটার গাড়ি স্টার্ট হবে। এখন কমসে কম 100 কিলোমিটার অ্যাবাভ যে আমরা স্টে করবো, দাঁড়াবো। সো স্টে ওয়াচ। আফটার 120 কিলোমিটার আমরা আমাদের ফার্স্ট সাইডে পৌঁছে গিয়েছি, একদম টাওয়ারের কাছে। এই যে সামনে টাওয়ার দেখতে পাচ্ছ। এখন আমরা আমাদের কাজ করব, এরপরে সামনের জায়গাটাতে আরো সুন্দর আছে। আমরা এখন একদম বনের ভিতরে চলে এসেছি, প্রায় না, পুরোপুরি। এগুলো পুরো বন। এদিকে দেখতে পাচ্ছ এই যে কাজ হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ। শাল আর ইউক্যালিপটাসের বাগান চারিদিকে। হ্যান্ডওভার হয় নাই। এই যে দেখতে পাচ্ছ পুরো জঙ্গলের ভিতরে, ঠিক আছে। এই যে দেখো, এটা লাইভ করব ভেবেছিলাম, কিন্তু নেটওয়ার্ক এরর দিচ্ছে। আমাদের ভোডাফোন, আমাদের নিজস্ব টাওয়ারেরও নেটওয়ার্ক এরর দিচ্ছে ডিউ টু ব্লকেজ। দেখতেই পাচ্ছ কত গাছপালা, এখানে পুরো বন। তো দেখতে পাচ্ছ আমরা আবার জঙ্গলের মধ্যে ঢুকে গেছি প্রায়। এই যে বাগান, এগুলো সব ফরেস্ট এরিয়া। হ্যাঁ, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমাদেরকে টেস্ট করতে হয় সব পুরো জায়গাটা, মানে টাওয়ারের প্রায় ধরে নাও 2 কিলোমিটার 3 কিলোমিটার রেডিয়াসে। তো আমরা এখন এই জায়গাটা অব্দি একটা লক বানিয়ে ব্যাক করছি, আবার সামনে দিয়ে যাবো। আরও খুব সুন্দর সুন্দর এখানের মানে ফরেস্টের স্পট আছে, যেগুলো ঘোরার জায়গা, মানে বন্য পশু প্রাণীদের জন্যে এলাকাগুলো, মানে কি বলবো, মানুষ যাতায়াত বন্ধ আছে কিছু জায়গা। তো চেষ্টা করব যতটা সম্ভব আমি রেকর্ড করার। হ্যাঁ, তো
লাইক করো একটা করে, এটা সাপোর্ট দেয় যাতে আমি আরও সুন্দর আরও ভালোভাবে ব্লগ করতে পারি, ঠিক আছে? কেন কি কাজের মধ্যে রেকর্ডিং করাটাও খুব কষ্টের মধ্যে করতে হয় আমাকে। সো ওয়াচ টিল দ্য এন্ড। ওই যে দেখো আমাদের টাওয়ার, এদিকে সেল ঘোরানো আছে, টেস্টিং চলছে। না জলই তো নাই, কি চান করবি? সব কি বলে এর দিকে কি নাম বলে, এটা কি হলো ভাই? এটা কিরকম দিক দিয়ে তো যাওয়া যাবে না। সো আমরা নেক্সট সাইডে পৌঁছে গিয়েছি। এই যে টাওয়ার গেল, এই যে দেখতে পাচ্ছ পিছন দিকে টাওয়ার। দেখি এখানে কতক্ষণ লাগে, এখানে কাজ কমপ্লিট করতে দেখি, তারপর বেরিয়ে যাবো এখান থেকে আমরা। হ্যাঁ এখন মোটামুটি সো আমরা আমাদের সেকেন্ড সাইডে কাজ স্টার্ট করে দিয়েছি। ওয়েদার প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, জানি না। লাকিলি যদি বৃষ্টিটা না আসে তাহলে খুব ভালো, আয়দার আনলাকি। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেল, বৃষ্টিটা চলেই আসলো, প্রায় চলে এসছে, শুরু হয়ে গেছে। আমরা অল্প একটু কাজ বাকি আছে, সেটাও আটকে গেল। দেখা যাক এখন কতক্ষণ সময় লাগে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই যে দেখতে দেখো পুচকি বৃষ্টির মধ্যে পুরো নাচতেছে। ভয়ঙ্কর টাইপের ঝড় চলে আসছে, সব জমির ধানটা নষ্ট। অনেকক্ষণ বাদে, প্রায় 1 ঘন্টা বাদে ঝড়টা থামলো। এখন অবস্থা খুব খারাপ, জানি না কি হবে। গাড়ি প্রচণ্ড স্লিপ করছে, রাস্তায় গাড়ি স্কিড করছে, গাড়ি চালানো খুব কষ্ট হচ্ছে। গাড়ির মধ্যে মাটির তলা পড়ে রয়েছে, বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে কনস্ট্যান্ট, হালকা হালকা। তো আমাদের কাজ অ্যাট লাস্ট কমপ্লিট হলো, এখনও লাঞ্চ হয়নি, যাওয়ার পথে আমরা লাঞ্চ করব। বৃষ্টিতে ভিজে একদম প্রায় 60% কাছাকাছি আমরা ভিজে শেষ। দেখতে পাচ্ছ কত সুন্দর সূর্যটা এখন অস্ত হচ্ছে, কিন্তু সূর্যটা যখন দরকার ছিল তখন আমরা পেলাম না, বহুত কষ্টে পুরো কাদায় ল্যাপকাত হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ ভাইয়ের জুতো বেশ, এই যে দেখো কত সুন্দর দৃশ্য। তো আজকের ব্লগটা অনেক বড়ও হবে, কাইন্ডলি ফ্রি টাইম নিয়ে ওয়াচ করবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ঝড়ে গাছ ভেঙে পড়ে গেছে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এরকম অনেক গাছ ভেঙে পড়ে গেছে, বহুত কষ্টে আমরা আজকে মানে এই টাইপটুকু আমরা ডান করলাম। সো তার মধ্যেও, এত কষ্টের মধ্যেও আমরা রেকর্ড করেই যাচ্ছি কনস্ট্যান্ট। এই যে দেখো ঝড়ের পরের অবস্থা, সোজ না দেখো ঝড়ের পরের অবস্থা। এই যে দেখো গোটা জমির সব ধান নষ্ট হয়ে গেছে, প্রায় নষ্ট মানে কি নেতায় গেছে, এখন এগুলা তো ই হবে না। হ্যাঁ যতক্ষণ না শুকাবে, কৃষকদের কষ্ট হইলো। যাই হোক, মানুষের উৎপাত বেড়ে গেছে, তার কারণে প্রাকৃতিক দুর্যোগ আসছে এত বেশি। মানুষ আর মানুষ নেই, মানুষ অমানুষ হয়ে গেছে। ওকে সূর্যটা শিরা লাগছে। ও
সো এখনও প্রায় 90 কিলোমিটার আছে। ফুয়েল শেষ, তেল আবার ডালা হচ্ছে আমাদের। প্রায় আপ ডাউনে 1000 টাকার ফুয়েল শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান। যে সাঁতরাগাছি আমরা পৌঁছে গেছি প্রায় সাঁতরাগাছি। আর এই দেখো অবস্থা, ফুল জ্যাম। নাই নাই করে এখন আমাদের এইটুকু পৌঁছতেই 1 ঘন্টা।